আজকে আমি আপনাদের দেখাবো বিয়ে না করে কিভাবে শ্বশুর বাড়ি যাওয়া যায়। তো আমি আছি আপনাদের সাথে রিয়াজ, চলেন দেখা যাক কিভাবে বিয়ে না করে শ্বশুর বাড়ি যাওয়া যায়। তো আমি আপনাদের কাঙ্ক্ষিত সেই জায়গায় চলে আসছি, ভ্যানে 10 টাকা ভাড়া দিয়ে চলে এসেছি সেই শ্বশুর বাড়ি। তো এই যে আপনাদের সেই শ্বশুর বাড়ি, পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট। এখন আপনাদের মনে অনেক প্রশ্ন জাগতে পারে যে আপনি প্রথমে বলছিলেন শ্বশুর বাড়ি যাইবেন, এখন আবার শ্বশুর বাড়ি পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট কোথা থেকে আসলো? তো ভাই, বিয়ে না করে কখনোই নিজের শ্বশুর বাড়ি যাওয়া যায় না, অন্যের শ্বশুর বাড়ি যাওয়া যায়। এই শ্বশুর বাড়ি আপনার আমাদের সকলের, যে এখন পর্যন্ত বিয়ে করে নাই তার জন্য এই শ্বশুর বাড়ি। চলেন কথা না বাড়িয়ে ভিতরের দিকে যাওয়া যাক। তো ঢোকার প্রথমেই 20 টাকা টিকিট কাটতে হয়। 20 টাকা, প্রতিজন 20 টাকা করে টিকিট দেওয়া হয় আমাদের। তো এই সেই টিকিট 20 টাকা করে, প্রতিজন জন প্রতি 20 টাকা করে লাগবে আপনাদের এখানে। তো চলেন ভিতরে যাওয়া যাক। তো গেট থেকে ঢোকার পরে এরকম একটি সুন্দর ভিউ পাওয়া যায়, যেটা গ্রামের ভিতরে সুন্দর একটি পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট, যেটা মানুষের মনকে অতি সহজেই ছুঁয়ে দেয়। তো ঢোকার পরেই দেখতে পারবা যে পুকুরটার চারপাশে কিছু ছোট ছোট ঘর আছে। এই ঘরের ভিতরে আপনি সাধারণত মানুষ বসে থাকে, তারপর চারপাশে বেঞ্চ দেওয়া আছে, সুন্দর বসার জায়গা আছে। তো সেখানেও মানুষজন বসতে পারে। শ্বশুরবাড়ির পার্কটার ভিতরে আসতে পারবেন আপনারা ফ্যামিলি সহকারে, আর আপনার প্রিয় মানুষদের সাথে আসতে পারেন। জায়গাটা অনেকটাই সুন্দর। আর বাচ্চাদের জন্য আছে আলাদা একটি জোন, যেখানে বাচ্চারা খেলা করতে পারবে, এবং আরো অনেক কিছু আছে যেগুলো হচ্ছে হাতি, ঘোড়া, বাঘ, হরিণ, ব্যাটম্যান। তারপর আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এখানে একটা ডাইনোসর আছে। তো সেটা থেকে আবার আপনার বাচ্চারাও যেন ভয় না পায়, সেদিকে একটু খেয়াল রাখবেন। শ্বশুরবাড়ি পার্কটার ভিতরে আছে আরেকটি হল রুম, যেখানে আপনাদের বার্থডে সেলিব্রেশন করতে পারেন, পিকনিকে আসলে সেখানে বসে আপনারা এনজয় করতে পারেন। আনুমানিক এই হল রুমের ভিতরে 50 জন মানুষের একসাথে বসতে পারে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরে অনেক ধরনের মাছ ছাড়া আছে, যে মাছগুলো আপনারা বসি দিয়ে ধরে তারপর এখানে বসে আবার রান্না করে সেই মাছ খেতে পারবেন। এর মজাই অন্য রকমের। শ্বশুরবাড়ি পার্ক অ্যান্ড রেস্টুরেন্টে খাবার হিসাবে 60টিরও বেশি আইটেম আছে, যে খাবারগুলো আপনারা অর্ডার দিলে 10 কি 20 মিনিটের ভিতরে আপনার কাছে পৌঁছে দেওয়া হবে। গ্রামীণ পরিবেশে এরকম একটা সুন্দর একটি পার্ক আশা করি আপনাদের কাছে খারাপ লাগবে না। আপনার প্রিয় মানুষের সাথে সুন্দর একটি মুহূর্ত কাটানোর জন্য এই পার্কে আসতে পারে। আর বিশেষ করে আপনারা এখানে দেখতে পাবেন একটা প্রাকৃতিক সৌন্দর্য, যেটা সচরাচর আমরা শহরের মানুষ যেগুলো দেখতে পারি না, যেগুলো আমরা দেখতে পাই না বললেই পারেন। তো আপনাদের জন্য আমি বিশেষভাবে বলতে পারি যে আপনারা এখানে আসুন, দেখুন জায়গাটা, আপনার মনকে শান্ত করে দিবে এই জায়গাটা। আর এই পার্কটা 2023 সালে তৈরি করা হয়। সৈয়দ মুজিবুর টুকু কাকা এই পার্কটা তৈরি করেন। এই পার্কটা বরিশাল জেলা ভানুরপাড়া থানার ধারালিয়া গ্রামে পড়ছে। এই পার্কে আপনি আসার জন্য বরিশাল জেলা থেকে ভানুরপাড়া আসতে হবে। ভানুরপাড়া থেকে আপনি যে কোনো একটা গাড়িওয়ালাকে বললেই হবে যে শ্বশুরবাড়ি পার্ক অ্যান্ড রেস্টুরেন্টে যেতে চাই। তাহলে সে আপনাদের 10 টাকা 20 টাকার বিনিময়ে নিয়ে আসবে এই শ্বশুরবাড়ি পার্ক অ্যান্ড রেস্টুরেন্টে। গ্রামীণ পরিবেশে এরকম একটি সুন্দর জিনিস যেগুলো আমরা সচরাচর দেখি না। আমি আবার বলতে চাই, আপনারা এরকম গ্রামীণ পরিবেশে পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট একবার হলে ঘুরে দেখতে পারেন। আসুন, আপনারা ঘুরে দেখুন। সুন্দর পাখির কোলাহলের ডাক, শান্ত পরিবেশ। গ্রামের ভিতরে এরকম একটা সুন্দর পরিবেশের ভিতরে আবার একটা পার্ক আর রেস্টুরেন্ট নিশ্চয়ই মানুষের মনকে মুগ্ধ করে দিবে। আপনার জীবনের ক্লান্তি, চিন্তা এগুলো দূর করার জন্য আপনি গ্রামীণ পরিবেশে আসতে পারেন, যেখানে এসে আপনি কিছু সময় কাটালে আপনার মনকে শান্ত করে দিবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার নিশ্চয়ই করবেন।